তোমাদেরকে সেই কথাটা শেয়ার করেই দিই। তো আমি ইনস্টাগ্রামে অনলাইন থেকে একটা টোট ব্যাগ অর্ডার করেছিলাম, আর ব্যাগটা দেখো জাস্ট ওয়াও এসছে। মানে ভীষণই ভালো, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক বেশি, মানে এক্সপেকটেশনের বাইরে। মানে খুব হ্যাপি আমি। কিন্তু টোট ব্যাগটা দেখে আমার প্রথমে মনে হচ্ছিলো এতে আমি আমার কয়েকটা জিনিস ক্যারি করতে পারবো তো। মানে বেসিক্যালি মেয়েটা নাচের ক্লাসে নিয়ে যাবো বলেই চিন্তাভাবনা করেছিলাম। তো এখানে আমি প্রথমে স্পিকার, একটা কর্ড, জলের বোতল, হেডফোন অ্যান্ড আমার রুমাল, আর সবার লাস্টে আমার ওয়ালেটটাও আমি ঢুকিয়ে দিলাম। অ্যান্ড আমি দেখলাম খুবই ইজিলি, মানে খুবই ইজিলি সব কিছু কিন্তু মানে ঢুকে গেছে। আর অতটা ভারীও হয়নি ক্যারি করার জন্য, একদমই সুবিধা, মানে সুবিধাই মনে হচ্ছিলো, কোনো কিছু মনেই হচ্ছিল না। আর আমি একটুখানি কাঁধে নিয়েও দেখছিলাম। বন্ধুরা, তোমাদের কার কার আমার এই টোট ব্যাগটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি আর এবার বেরিয়ে যাব, কারণ আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর আমি বেরিয়ে গেলাম। আর রাস্তায় যেতে যেতে আমাদের এখানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বারবার আমার জুতোটা স্লিপ করছে, মানে আমার জুতোটাও আজকে আমার সাথে বেইমানি করছে আর কি। আর আজকে চারপাশের ওয়েদারটা দেখো বন্ধুরা, কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আর ভালোই লাগছিল। তো দেন আমি ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে আমি এই পুচকুগুলোকে নাচ শেখাতে শুরু করি। আর এই দেখো আমার পাশে একটা পুচকি মেয়ে আছে, ওর বয়স মাত্র 2 বছর। ও এসেছে আমার কাছে নাচ শিখতে, কিন্তু হ্যাঁ, ও যেহেতু এতটা ছোট সেই জন্য আমার কাছে এখনও মানিয়ে নিতে পারিনি, বা এই ক্লাসের বাচ্চাগুলোর সাথেও মানিয়ে নিতে পারেনি। কিন্তু হ্যাঁ, আমি যখন ক্লাস করাই ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। হ্যাঁ, তবে নাচ করতে বললে একটুও নাচ করে না, ভীষণই দুষ্টু, মানে একটা পিচ্চি বাচ্চা। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানে ক্লাস করাচ্ছি আর আমার এই পুচকিগুলো ভীষণই বাধ্য। আর হ্যাঁ, ওরাও আমার মতন আর কি নাচকে খুবই ভালোবাসে। তো বন্ধুরা, আমার এই সারা সপ্তাহে এই শনিবার দিনটা কেন জানি না খুব ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন আমার এই শনিবার দিনটা খুব প্রিয় ছিল, মানে রবিবারের থেকেও। রবিবার ছুটি থাকে কিন্তু তবুও মানে শনিবারটা বেশি ভালো লাগে, এটা ভেবে যে কালকে রবিবার, কালকেও ছুটি। কিন্তু আমি স্যাটারডেটাও ভীষণভাবেই উপভোগ করতাম। আর এখন এত বড় হয়ে গেছি, এখনও পর্যন্ত আমার কাছে এই শনিবারটাই প্রিয়। তো যাই হোক, ক্লাস করে এসে বাড়িতে ফিরলাম তো ভীষণই ক্লান্ত। আর বাড়িতে আসার পথে আমি দুটো মাজা কিনে এনেছিলাম খাবো বলে, কারণ এত গরম। প্রথমে ভেবেছিলাম একটু কফি করে খাবো, মাথাটা ধরেছে, কিন্তু আর ইচ্ছা করলো না। তো যাই হোক, এরপর চলে গেলাম রাতের ডিনার। এদিকে আমি রুটি করে নিচ্ছি। রাতে বাবা, ভাই আর দাদু রুটি খায়। মানে রুটিটা প্রতিদিনই আমাকে করতে হয় ওদের জন্য। আর আমি ভাত থাকলে ভাত খেয়ে নিই, রুটি থাকলে রুটি খেয়ে নিই, আমার কোনো ব্যাপার না। যেটা থাকে সেটাই খেয়ে নিই। তবে আজকে ভাত আর রুটি কোনোটাই খাবো না, আজকে আমি অন্য কিছু খাবো। তো যাই হোক, সেজন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর কালকে রোববার নিরামিষ, সেজন্য রান্না করার পরেও অনেক কাজ আছে। তো দেখো, আজকে ডিনারে আমি খেয়েছি রোল, আর রোলটা ভীষণই টেস্টি ছিল। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই।